যদি কোনো অবজেক্টকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরের দিকে নিয়ে যায় এবং সেখান থেকে ছেড়ে দিই, এবং আমরা দেখতে পাই কি অবজেক্টটা সবসময় বা সর্বদাই ওই ভূপৃষ্ঠে এসে পড়ছে। তাহলে নিউটনের যে গ্র্যাভিটেশনাল সূত্র, সেখান থেকে আমরা জানতে পেরেছি কী জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে কোনো অবজেক্টকে, যে অবজেক্টের মাস থাকবে, তারা পরস্পরকে একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে। সেই ফোর্সটাকে আমরা কী বলি? মহাকর্ষ বল বা অভিকর্ষ। পৃথিবীর ক্ষেত্রে সেটা হবে অভিকর্ষ বল, এবং মহাকর্ষ বল সেটা বলা হবে যখন সেটা আমরা আদার্স, পৃথিবী ছাড়া আদার্স কোনো অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করব। হতে পারে সেটা কোনো অ্যাস্ট্রয়েড এবং পৃথিবী, তখন সেটা হয়ে যায় মহাকর্ষ। যখন আমরা পৃথিবীর মধ্যে অ্যাপ্লাই করব তখন সেটাকে বলা হবে অভিকর্ষ। তার মানে আমরা যদি কোনো অবজেক্টকে পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে নিয়ে যায়, সেটা পৃথিবীর দিকে সর্বদা ছেড়ে দিলে কি পৃথিবীর দিকে একটা গতিশীল অবস্থায় ফিরে আসে, এবং এই বলটাকেই বলা হয় কি অভিকর্ষজ বল। এবং এর বিশেষ ক্ষেত্রটার নাম হচ্ছে কি মহাকর্ষ বল, যখন এটা আদার্স অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করা হবে, মানে পৃথিবীর বাইরে। পৃথিবীর ভিতরে সেটা অভিকর্ষজ বল নামে পরিচিত, পৃথিবীর বাইরে সেটা অভিকর্ষজ বল নামে পরিচিত। তো তোমরা স্ক্রিনে একটা ড্রয়িং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আর্থ। এখান থেকে বলছে কি দেখো, আর্থের যে রেডিয়াস আর, এবং এই যে অবজেক্ট আর দূরত্বে, পৃথিবীর সেন্টার থেকে দেখো আর দূরত্বে একটা অবজেক্ট রাখা আছে যার মাস হচ্ছে স্মল এম। এই এমটা, যে স্মল এমটা হচ্ছে আমাদের অবজেক্ট, রাখা আমরা পৃথিবীর সারফেস থেকে ধরে নাও এইচ উচ্চতা রাখা আছে, বাট পৃথিবীর সেন্টার থেকে আর উচ্চতায় আর ডিস্টেন্সে রাখা আছে। এখন আমরা জানি কি দেখো, এখানে কিছু জিনিস আমাদেরকে অ্যাজিউম করতে হবে। এখানে যে আর্থ, আমাদের সামনে যে আর্থটা, এই আর্থের সেন্টার, এই যে আর্থ আমরা দেখছি, এটা হতে হবে কি অলওয়েজ সলিড স্ফেরিক্যাল বডি হতে হবে, সলিড স্ফেরিক্যাল বডি। এবং এই যে বডিটার, এই যে অবজেক্ট, যে আমাদের আর্থ, এই আর্থ যে মেটেরিয়ালস দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালসের তো একটা ডেনসিটি থাকবে। সেই ডেনসিটি সর্বদা সব জায়গায় কী হতে হবে? সেম থাকতে হবে। ডেনসিটি মানে কি, যে রো, অলওয়েজ কী থাকতে হবে? সেম, অলওয়েজ সেম থাকতে হবে ইন অ্যাট অল প্লেসেস। পৃথিবীর সেন্টারে যে ডেনসিটি থাকতে হবে, পৃথিবীর সর্বদা দূরত্বে এই ডেনসিটি সেম থাকতে হবে। এর যে মাস, আমরা এখানে যদি লিখে নিই, দেখো এখানে লিখে নিই ক্যাপিটাল এমটা কি, মাস অফ আর্থ, স্মল এমটা যদি আমরা লিখে নিই মাস অফ দি অবজেক্ট, ক্যাপিটাল আরটা কী হবে? রেডিয়াস অফ আর্থ, আর স্মল আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ, ডিস্টেন্স of the body from center of the earth, এখানে আমরা যেসব অ্যাজিউম করলাম, এবং তোমাকে এটাও অ্যাজিউম করতে হবে যে এই যে পৃথিবীর সমস্ত মাস এর সেন্টারে থাকতে হবে। তবে দেখো, এই যে সেন্টারে যে মাসটা, আমরা সমস্ত মাস এই সেন্টারে যদি আমরা ধরে নিই, তাহলে আমরা খুব ইজিলি গ্র্যাভিটেশন লটাকে ইউজ করতে পারি। গ্র্যাভিটেশন লটাকে গ্র্যাভিটেশন লটা ইউজ করতে হলে তোমাকে যে দুটো অবজেক্ট সবসময় পয়েন্ট মাস অবজেক্ট কনসিডার করা হয়, তো সেক্ষেত্রে ওই যে স্মল বডিটার সমস্ত মান ওই যে পয়েন্ট অবজেক্টটা এর সেন্টারে থাকবে এবং পৃথিবীর সেন্টারে থাকবে, তবে এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ক্যাপিটাল স্মল আর। তাহলে এই দুটো অবজেক্টের মধ্যে এখন আমরা অভিকর্ষজ বল, নিউটনের যে গ্র্যাভিটেশন ল, সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই যে অ্যাপ্লাই যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে দেখো গ্র্যাভিটেশন ল আমরা কী জানি, দুটো অবজেক্ট যাদের মাস থাকবে, তাদের মাসটা যদি তাদের সেন্টারে থাকে, সর্বদা তাদের সেন্টারে থাকে, তাহলে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স থাকে সেই বরাবর তাদের মধ্যে একটা ফোর্স লাগে। যদি ক্যাপিটাল ওই যে এম অবজেক্ট, যেটা হচ্ছে আর্থ, এই অবজেক্টকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে এফ, এবং এই অবজেক্টটাও পৃথিবীকে অ্যাট্রাক্ট করবে এই স্মল এই এফ, দুটোকে সেম পরিমাণ ফোর্স দ্বারা পরস্পরকে অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এখন যদি আমরা গ্র্যাভিটেশন লটাকে অ্যাপ্লাই করি, ফ্রম নিউটনস
গ্রাভিটে ল। তাহলে আমরা কি জানি, এফ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর তার স্কোয়ার। ওকে, এই হচ্ছে গ্র্যাভিটেশন ল। এটা আমরা জানি যে এই ফোর্সটা যে অবজেক্টের মাস থাকবে তারা পরস্পরকে এই ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে। ওকে, এই হচ্ছে বিষয়, গ্র্যাভিটেশন ল আমরা জানি। দেখো এখানে কিছু অ্যাজাম্পশন আমরা কিন্তু নিয়েছি। পৃথিবী যেটা সেটা হতে হবে স্ফেরিক্যাল বডি, এবং এই যে অবজেক্ট দুটোর মাস, পৃথিবী এবং যে অবজেক্টটা তার মাস সর্বদা তাদের সেন্টারে থাকতে হবে, এবং তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বরাবর এই ফোর্সটা অ্যাপ্লাই করবে, এবং সেই ফোর্সটাকে আমরা এইভাবে ফর্মুলেট করতে পারলাম। এখন দেখো তোমরা যদি নিউটনের যে নিউটনস ল অফ মোশন যখন তোমরা স্টাডি করেছিলে, নিউটনস লজ অফ মোশন, তখন দেখো এখানে যদি একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টের উপর যদি তুমি একটা এফ ফোর্স দাও, অবজেক্টের মাস যদি এম থাকে, তাহলে তুমি সেখান থেকে লিখতে পারো এফ সমান সমান এম এ। তাহলে দেখো এই বরাবর যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, অবজেক্ট অবশ্যই এই বরাবর ডিসপ্লেস হবে, এক্স ডিস্টেন্সে যাবে। ওকে, এই বরাবর সে এখানে এসে থামবে। তাহলে এই বরাবর ফোর্স দেওয়ার কারণে একটা অ্যাক্সেলারেশন এই তৈরি হচ্ছে, তখন আমরা এটাকে লিখতে পারছি। দেখো তার মানে কি, এফ যেদিকে অ্যাক্ট করছে সেই দিক বরাবর অবজেক্টের একটা অ্যাক্সিলারেশন কিন্তু তৈরি হচ্ছে, সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা বললাম এ। তাহলে এফ ইকালস টু এম এ আমরা লিখতে পারছি, ফোর্সটাকে আমরা এইভাবে লিখতে পারছি। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করার, যখন আমরা একটা অবজেক্টকে পৃথিবীর সারফেস থেকে বা পৃথিবীর সেন্টার থেকে এই ডিস্টেন্সে নিয়ে আসি, এবং সেটা যখন ছেড়ে দিচ্ছি, সেটা পৃথিবীর ভূপৃষ্ঠে এসে ওখান থেকে রাখা অবস্থায় নিচের দিকে গতিশীল অবস্থায় আসে এবং পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পড়ছে। তার মানে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, তার মানে ওই অবজেক্টটার ওপরে নিচের দিকে দেখো গতিশীল হচ্ছে কোন দিকে, নিচের দিকে। এখানে ফোর্স লাগাচ্ছি এই বরাবর, বস্তুটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই ফোর্সের ডাইরেকশানে, এবং এই ডাইরেকশান বরাবর একটা অ্যাক্সিলারেশন কিন্তু তৈরি হচ্ছে। তার মানে একটা অবজেক্টের তাহলে ওপর থেকে নিচের দিকে পড়ছে, তার মানে কি অবশ্যই ফোর্সটা নিচের দিকে পড়ছে, তার কারণে সে ডিসপ্লেস হচ্ছে এই জায়গা থেকে, এবং এই বরাবর একটা অ্যাক্সিলারেশনও কিন্তু তৈরি হচ্ছে, কারণ ফোর্স দেখো নিচের দিকে লাগছে, ফোর্স লাগলেই নিউটনস ল অফ মোশনে আমরা পড়েছিলাম, সেই বরাবর একটা অ্যাক্সিলারেশন তৈরি হয়। তাহলে সেই অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা এফ ইকালস টু নিউটনস তুমি লিখতে পারো সেকেন্ড ল অফ মোশন থেকে যদি আমরা এইভাবে লিখি, সেকেন্ডস ল অফ মোশন, নিউটনস তুমি এখানে নিউটনস লিখে নিও, নিউটনস সেকেন্ড ল অফ মোশন থেকে তুমি লিখতে পারবে এফ ইকালস টু এম এ, এই তুমি লিখতে পারলে। তাহলে এই বরাবর যখন সে পড়ছে গতিশীল হচ্ছে এই অ্যাক্সিলারেশন। কিন্তু এখানে একটা জিনিস বলার, এখানে যে ফোর্সটা, এই ফোর্সটা পৃথিবী অ্যাপ্লাই করছে, দিস এফ ইজ অ্যাপ্লাইড বাই আর্থ। সেই ক্ষেত্রে এই যে অ্যাক্সিলারেশন যেটা তৈরি হচ্ছে, এটাকে আমরা জি দ্বারা ডিনোট করি। ফোর্স পৃথিবীর কেন্দ্রমুখী লাগছে, যার কারণে অবজেক্ট ওই জায়গা থেকে নিচের দিকে গতিশীল অবস্থায় এসে পড়ে যাচ্ছে। তার মানে ফোর্সটা যখন এই দিকে লাগছে, তাহলে এই অবস্থায় একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, পৃথিবী লাগাচ্ছে বলে এই যে অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে, সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা জি দ্বারা ডিনোট করি। ওকে, বোঝা গেল, জি দ্বারা ডিনোট করি। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এফ ইকালস টু এম জি। আর এই জিটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটির কারণে অবজেক্টটা ওই জায়গা থেকে নিচের দিকে পৃথিবীর সারফেসের দিকে পড়ছে গ্র্যাভিটির কারণে, এবং গ্র্যাভিটি হচ্ছে একটা ফোর্স, সেই ফোর্সের কারণে অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে, সেই অ্যাক্সিলারেশনটাকেই আমরা বলছি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে আমরা কী দেবো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজীয় ত্বরণ বলে যাকে বাংলায়, অভিকর্ষজীয় ত্বরণ। ওকে, বোঝা গেল। তাহলে এই যে অভিকর্ষজীয় ত্বরণ তৈরি হলো, এটাকে আমরা জি দ্বারা ডিনোট করছি একমাত্র পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। তুমি দেখো এই বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে, এই বরাবর ওই নিউটনের সেকেন্ড ল হিসাবে সেম ফোর্সটাকে আমরা এফ ইকালস টু এম এ লিখতে পারছি, আর এটাকে আমরা জি দ্বারা ডিনোট করছি। তার মানে এই দুটো ফোর্স তো সেম ফোর্স, সেই একই ফোর্সের কারণে এই ফোর্স পৃথিবী লাগাচ্ছে, যাকে আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে লিখতে পাচ্ছি, নিউটন সেকেন্ড ল থেকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। তাহলে এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, ইকুয়েশন আমরা পেলাম,
এটা ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 যদি আমরা দিই ফ্রম 1 and 2 কি লিখতে পারো, ফ্রম 1 and 2 যদি আমরা লিখি কি লিখতে পারবো, দুটোকে ইকুয়েট করে দেবো। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই স্মল আর স্কোয়ার এম জি, দেখো দুই পাশ থেকে কাটছে এবং আমরা পেয়ে যাব স্মল জি ইকলস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা যেটাকে আমরা ড্রাইভ করলাম। চলে যাবো ওটাকে নিয়ে আমাদের নেক্সট স্লাইডে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম, স্মল জি ইকলস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল আর স্কোয়ার। এটাকে আমরা বক্স করলাম এবং এটাকে বলছি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে এই জায়গাটাকে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যেখানে হয়ার তুমি এখানে দেখো হয়ার এই যে ক্যাপিটাল জি কি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর স্মল এম এই ক্যাপিটাল এম মাস অফ আর্থ, যেটাও কি এই দুটো হচ্ছে কি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট। তাহলে এই দুটো অবজেক্ট যদি কনস্ট্যান্ট হয় একমাত্র এখানেই যে স্মল আর সেটা কি ভেরিয়েবল কোয়ান্টিটি, এটাকে তুমি ইচ্ছা মতো বাড়াতে পারবে ইচ্ছা মতো কমাতে পারবে। তাহলে এখান থেকে এই দুটো যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা ম্যাথমেটিক্সে শিখেছিলাম, তাহলে কনস্ট্যান্টগুলো বাদ দিলে পরে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, সমানুপাতিক হিসাবে লিখতে পারি এবং আমরা এইটা আলটিমেটলি আমরা কী পেলাম, এটা পেলাম। তাহলে এখান থেকে তুমি করতে পারছো কনস্ট্যান্টগুলোকে হাটিয়ে দিয়ে আমি স্মল যে জিটা এটা ইনভার্সলি টু দি পাওয়ার আর স্কোয়ার, মানে কি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড সেন্টার অফ দ্য আর্থ, ইনভার্সলি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ সেন্টার অ্যান্ড দ্য অবজেক্ট। ওকে, তার মানে কি তুমি যদি পৃথিবীর সেন্টার থেকে আর বাড়াতে থাকো, তুমি যদি পৃথিবীর সেন্টার থেকে আরটাকে যদি ইনক্রিজ করতে থাকো জিটা ডিক্রিজ হবে এবং আরটাকে যদি ডিক্রিজ করাতে থাকো জিটা ইনক্রিজ হবে। বোঝা গেল? এই জায়গা থেকে তুমি লিখতে পারছো। তার মানে তুমি এখান থেকে আর একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারবে, সেটাকে যদি আমরা ফর্মুলাটাকে আর একবার লিখি স্মল জি ইকলস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর স্কোয়ার। এখানে যে অবজেক্টটা আমরা ওই যে ওপরে রেখেছিলাম এবং যেটা পৃথিবীর গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ছে এবং পৃথিবীর সেকেন্ড ল হিসাবে নিউটনস ল অফ সেকেন্ড ল হিসাবে আমরা এফ ইকলস টু এমজি, এমজিটা কি অ্যাকচুয়ালি ওই অবজেক্টটার ওয়েট, আমরা ওয়েট সমান সমান এমজি লিখি। সেকেন্ড ল থেকে আমরা এটাকে পৃথিবীর যে অবজেক্টটার যে ওয়েট সেটা আমরা সেকেন্ড ল থেকে বার করতে পারি। এই যে ফোর্স এটা অ্যাকচুয়ালি ওই অবজেক্টটার ওয়েটের কারণে, আর এই যে ফোর্সটা এটা ওই অবজেক্টটা দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর অ্যাকচুয়ালি দুটো ফোর্সই সেম। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে সূত্রটা আমরা পেলাম এর মধ্যে ওই অবজেক্টটার মাসের কোনো প্রেজেন্স নেই। তার মানে তুমি যদি একটা ভারী অবজেক্ট নাও আর একটা হালকা অবজেক্ট নাও, তার ক্ষেত্রে এই যে জি এর মান সর্বদা কী হবে, সমান হবে। অলওয়েজ রিমেম্বার, পৃথিবী থেকে সারফেস থেকে তুমি 10 কিলো ওয়েটের একটা অবজেক্ট উপরের দিকে নিয়ে যাও বা 1 কিলো ওয়েটের যদি একটা অবজেক্টকে তুমি 1 কিলো মাসের যদি একটা অবজেক্টকে তুমি নিয়ে যাও বা 10 কিলো মাসের একটা অবজেক্টকে তুমি নিয়ে যাও, সেই অবজেক্ট দুটোর ক্ষেত্রে সেম পরিমাণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তৈরি হবে। তার মানে কি জি অলওয়েজ কনস্ট্যান্ট। যদি আমরা আরটাকে ফিক্স করে দিই, এখানে আমি ছবিতে এঁকে বুঝিয়ে দিই, এই যে আমাদের পৃথিবী এর সেন্টার থেকে যদি এই ডিস্টেন্সে দুটো অবজেক্ট M1 এবং M2 যদি নিয়ে যায়, একটা 10 কেজি আর একটা 1 কেজি, এবং এই যে ডিস্টেন্স আর দুটোর ক্ষেত্রে 10 মিটার, তাহলে এই যে দুটো বডির ক্ষেত্রে যে জিটা আমরা পাবো এই জিটা অলওয়েজ সেম হবে। দেখো এই যে অবজেক্ট, এই যে সূত্রটা, যে সমীকরণটা আমরা পেলাম তার মধ্যে এর মাসের কোনো প্রেজেন্স নেই। তার মানে এই যে 10 কেজি বা 1 কেজি অবজেক্ট এখানে রাখছি আর ডিস্টেন্সটা যদি সেম রাখে, তাহলে এই যে পজিশানের যদি তুমি একটা
সার্কেল যদি তৈরি করে দাও আর ডিস্টেন্সটাকে ধরে এবং অবজেক্টটাকে এই পজিশনে যদি ঘোরাতে থাকো, তাহলে এই জায়গায় যে জিটা পাবা, এই জায়গাটা জি পাবো, এই জায়গাটা যে জি পাবো, সেই ভ্যালুটা সর্বদাই সমান হবে। বোঝা গেল? সেম ডিস্টেন্সে ডিফারেন্ট মাসের যদি অবজেক্টকে আমরা রাখি, সেই ডিফারেন্ট মাসের যে অবজেক্টের ক্ষেত্রে জের মান সর্বদাই সেম হবে। এখন এই যে জের মানটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যাপিটাল জির মানটা আমরা জানি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর ক্যাপিটাল মাস অফ দ্য আর্থ সেটা হচ্ছে 6.0 ইন্টু 10⁻24 কেজি। এটাকে যদি তুমি এই সূত্রে বসাও ঠিক আছে। আর তুমি যদি এই অবজেক্টটাকে ধরো এই পজিশানে আমরা যদি নিয়ে আসি, তাহলে আর্ট চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে জি এর মান এই জায়গাটা সেম পাবো। এখন আমরা করব কি, এই যে অবজেক্ট দুটো এটাকে এই সারফেসে নিয়ে চলে আসবো। সারফেসে মিন্স যখন আমাদের স্মল আরটা ক্যাপিটাল আর এর সমান হবে, আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর এটা হচ্ছে 6400 কিলোমিটার, এবং এটাকে মিটারে নিয়ে গেলে হয়ে যাবে 6.4 ইন্টু 10⁻6 মিটার। তাহলে সেক্ষেত্রে জিটার যদি ভ্যালুটা তুমি ক্যালকুলেট করো, তুমি পেয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পৃথিবীর সারফেসে যদি তুমি ওই দুটো অবজেক্টকে নিয়ে আসো, সেই জায়গায় নিয়ে এসে তুমি যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করো দুটো অবজেক্টের ক্ষেত্রে, তাহলে আর্থ তোমার ফিক্স থাকছে, এবং ওই সূত্রের মধ্যে ওই অবজেক্ট দুটোর মাসের কোনো প্রেজেন্স নেই, তাহলে জি এর মান তুমি সেম 9.8 পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যদি ডিফারেন্ট মাসের অবজেক্টকে যদি সেম ডিস্টেন্সে নিয়ে গিয়ে সেই দুটো অবজেক্টের ক্ষেত্রে যদি এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করা হয়, স্মল জি এর মান ক্যালকুলেট করা হয়, সেটা আমরা অবশ্যই সেম পাবো। বোঝা গেল? এই যে প্রসেসটা, যে সূত্রটা আর সবসময় ফিক্স থাকলে অলওয়েজ আমরা সমান পাবো, আর জি এর মান সর্বদাই সেম থাকছে সেম ডিস্টেন্সে। এখন এই যে সূত্রটা আমরা পেলাম, এই যে সূত্রটা স্মল জি ক্যাপিটাল এম স্মল এম আর স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে কি জি এবং স্মল জি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করলে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এখন দেখো এই সূত্রটাকে আমরা এখন নেক্সট আরেকটাভাবে কী করব, ড্রাইভ করার চেষ্টা করব। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম স্মল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এবং এটা হচ্ছে আমাদের এক পৃথিবী যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে সলিড স্পিয়ার যার ডেন্সিটি হচ্ছে রো, যার মাস হচ্ছে এম। এবং পৃথিবী যদি একটা সলিড স্পিয়ার হয় এবং রেডিয়াস আর হয়, তো এর যে ভলিউমটাকে যদি আমরা ভি বলি, তাহলে সেই ভলিউমটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। অলওয়েজ রিমেম্বার, স্পিরিক্যাল বডির ভলিউমকে আমরা এইভাবে লিখতে পারি। আর এখন দেখো তোমরা এটাও শিখে এসছো, রো সমান আমরা লিখতে পারি, ডেন্সিটিকে আমরা লিখতে পারি এম বাই ভি, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য আর্থ, ভি হচ্ছে ভলিউম অফ দ্য আর্থ। তুমি এখানে লেখো রো হচ্ছে ডেন্সিটি অফ আর্থ, ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ আর্থ, ভি হচ্ছে ভলিউম অফ আর্থ। ওকে, তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম, আমরা অ্যাকচুয়ালি বার করতে যাচ্ছি কি, আমরা এই যে ভলিউমটা, আমরা অ্যাকচুয়ালি রোটাকে বার করব। দেখো রো সমান এম বাই ভি, এটাকে আমরা ক্যাপিটাল এম এটা জায়গায় রাখতে পারি, নিচে 4/3 পাই আর কিউব, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি, তাহলে কী হয়ে যাবে, 3m বাই 4 পাই আর কিউব, এটা আমরা পেলাম। এখন দেখো এই জায়গাটাকে থেকে যদি আমরা এখন দেখি, এখান থেকে এম এর মানটাকে আমরা বার করে নেব। তাহলে আমরা এম সমান কী পাচ্ছি, 4 পাই আর কিউব রো ডিভাইড বাই 3, আর স্মল জি সমান কী ছিল, ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গাটা যদি আমরা সাবস্টিটিউট করি, আর স্কোয়ার আর এম এর মানটা 4 পাই আর কিউব রো ডিভাইড বাই 3।
ওকে, তাহলে স্মল জি সমান সমান আমরা পাচ্ছি 4/3 পাই আর কিউব রো ডিভাইড বাই আর স্কোয়ার। দেখো এই সূত্রটা আমরা আরবিটরি যে ডিস্টেন্সটা পেলাম সেই আরবিটরি ডিস্টেন্সে, এই পজিশানে আরবিটরি ডিস্টেন্সের ক্ষেত্রে, বাট এই সূত্রটা যদি আমরা পৃথিবীর সারফেসে ক্যালকুলেট করি তখন স্মল আরটা কী হয়ে যাবে, ক্যাপিটাল আরের সমান, এবং ক্যাপিটাল আরটা কি রেডিয়াস অফ দ্য আর্থ, তখন জি এর ভ্যালুটা কী হয়ে যাবে, দেখো 4/3 পাই আর কিউব রো ডিভাইড বাই আর স্কোয়ার, কাটবে, কাটলো, তাহলে স্মল জি হয়ে যাচ্ছে 4/3 পাই আর রো, 4/3 পাই কিছু একটা মিসিং, এখানে ক্যাপিটাল জি মিসিং হয়ে যাচ্ছে, এটাকে মাথায় অবশ্যই রাখতে হবে। তাহলে এখানে চলে আসবে ক্যাপিটাল জি। তাহলে আমরা এই যে ফর্মুলা পেলাম এটা কোথায়, রেডিয়াস অফ দ্য আর্থে, যখন এটা ভূপৃষ্ঠে, তাহলে আমরা সিম্পলি ফর্মুলাটা কী পেলাম, আমরা যদি আবার স্লাইড নিই তাহলে পেয়ে যাচ্ছি জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আর স্কোয়ার, আরবিটরি ডিস্টেন্স এই জায়গার ক্ষেত্রে অবজেক্টের। ওকে, এটা আবার এটাকে যদি আমরা পৃথিবীর সারফেসে নিই তখন হয়ে যাবে আর স্কোয়ার রেডিয়াস অফ দ্য আর্থ, যখন আর্থটা ক্যাপিটাল আর, এবং এটাকে আরোভাবে লিখতে পারবো স্মল জি সমান সমান 4/3 পাই আর রো ক্যাপিটাল জি। এই যে ফর্মুলাগুলো আমরা পেলাম, এই যে ফর্মুলাটা, এটাকে সবসময় রিমেম্বার করতে হবে, তোমাকে জি ক্যালকুলেট করতে হবে, তোমাকে এই ভ্যালুগুলো হয়তো দিয়ে দিল, বাট এই জায়গা থেকে তোমাকে ক্যালকুলেট করতে হতে পারে রো সমান সমান কি, তোমাকে তখন ক্যালকুলেট করতে হবে রো সমান সমান হবে 3g ডিভাইড বাই 4 পাই আর ক্যাপিটাল জি। ওকে, এইটা তোমাকে বার করতে দিতে পারে, তোমাকে রো ক্যালকুলেট করতে বলো কার, পৃথিবীর, যেখানে জি এর মান তোমাকে বলে দিল 9.8, পৃথিবীর রেডিয়াস এবং ক্যাপিটাল এম, দেখো কনস্ট্যান্টের, তুমি এই এখানে দেখো সবগুলো কনস্ট্যান্ট। এই সূত্রটা কখন, যখন স্মল আর ক্যাপিটাল আর এর সমান। দেখো এখানে জি এর মানটা তোমার জানা আছে, স্মল জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পায়ের মানটা তোমার জানা আছে, আর এর মানটা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, ক্যাপিটাল জি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এই ভ্যালুগুলো তুমি যদি বসিয়ে দাও তাহলে তুমি ডেনসিটি অফ আর্থ বের করে নিতে পারবে। এটা তোমাদের নিজস্ব কাজ, তোমরা ডেনসিটি অফ আর্থ ক্যালকুলেট করে নেবে। ওকে, তাহলে এই যে ফর্মুলাগুলো আমি ড্রাইভ করলাম এতক্ষণ ধরে, পুরো ডিটেল এক্সপ্লেনেশন যে আমরা জিটাকে কীভাবে ক্যালকুলেট করছি, জি থেকে আমরা পৃথিবীর ডেনসিটিটাকে কী করে বার করছি। ওকে, এই যে টোটাল ফর্মুলাগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ডেনসিটিটাকে আমরা m/v লিখতে পারি, ভি হচ্ছে কি ভলিউম অফ দ্য আর্থ 4/3 পাই আর কিউব, সেখান থেকে এম এর মানটা দেখো, তোমাকে এটাকেও পৃথিবীর মাসটাকে বার করতে বলতে পারে এইভাবে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, তোমাকে তখন ডেনসিটি অফ আর্থ বলে দেবে, তোমাকে মাস অফ দ্য আর্থ বার করতে হতে পারে। জি এর মানটাকে তুমি এইভাবে লিখতে হবে, এই সমস্ত ডিটেলস তোমাকে দিয়ে দেবে, ক্যাপিটাল স্মল জিটাকে তোমাকে বার করতে হবে। ওকে, জিটাকে এইভাবে লিখতে হবে, জি এর মানটা এইভাবে, তারপর ক্যাপিটাল জি তোমাকে রো এর মানটা বার করতে পারে। তাহলে এখান থেকে আমরা অভিকর্ষজ ত্বরণের যে ডিটেল কনসেপ্টটা, এটাকে আমরা বার করে দিতে পারলাম। মহাকর্ষীয় ধ্রুবক এবং ডেনসিটির মধ্যে যে রিলেশান, এটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি, এই ফর্মুলাটা থেকে পেয়ে যাচ্ছি। তোমাকে এই সমস্ত ফর্মুলা মনে রাখতে হবে। তো এইগুলো মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে, আমি যে লেকচারটা করলাম এটাকে টোটালটাকে তোমাদের খাতায় নোট করতে হবে, সেটাকে 2-3 বার প্র্যাকটিস করতে হবে, তারপরে সেটাকে নিজে ড্রাইভ করার চেষ্টা করতে হবে, নিজে ড্রাইভ। উইদাউট, যদি তুমি নিজে ড্রাইভ না করো, শুধু জাস্ট দেখে দাও, কোনো কিছু হবে না। এক্সামে যখন তোমাদেরকে শুধু বলে দেবে যে এই ফর্মুলাটা ইউজ করো, তোমাকে হয় রিকল করতে হবে, নয়তো ড্রাইভ করতে হবে। তুমি ড্রাইভ করার প্রসেসটাকে যদি জেনে রাখো, তুমি খুব শর্ট টাইমের মধ্যে রাফে তুমি এটাকে ড্রাইভ করে নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবে। আর নয়তো মাথা চুলকে ফর্মুলা রিমেম্বার করা, সেটা
খুবই টাফ। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে ডেরিভেশনও মনে রাখতে হবে এবং ফর্মুলাটাকে মনে রাখতে হবে। এখন বোর্ডের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, ডেরিভেশনটাকে বেশি জোর দিতে হবে। যখন আইআইটি লেভেল নিট লেভেল দিতে যাবে তখন তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে। তো তার আগে প্রথমেই তোমাদেরকে ডেরিভেশনটা জানতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিটেল এক্সপ্লেনেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজীয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, পুরো ডিটেল এক্সপ্লেনেশন। দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে।